আজকের ভিডিওতে বাঙালির অতি প্রিয় এক রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। যে কোনো অনুষ্ঠান কিংবা ছুটির দিনে আমরা সকলেই কম বেশি এই রেসিপি খেয়ে থাকি। তার সাথে সকলের বানানোর পদ্ধতিও আলাদা। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে। চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতে এখানে 1.5 কিলো পরিমাণ খাসির মাংস আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন সবার প্রথম চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলের মধ্যেই করার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। যেহেতু মাংসতে চর্বি আছে তাই আমি বেশি তেল ব্যবহার করলাম না। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা ও 2টো বড় এলাচ। ফোড়নটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা এখন অনবরত নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভাজার পরেই দেখবেন অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে একসঙ্গেই আদা রসুন বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে আদা রসুন বাটাও দিতে পারেন। এরই সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে অল্প জল অ্যাড করে দিলাম। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে হলুদের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন। তার সাথে মাংসে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মিশিয়ে কষাতে থাকবো। দেখুন মশলাটা কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা এখন আমি মশলার সঙ্গে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলে দেখবেন টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা এখন দিয়ে দেওয়া হয়ে গেলে মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের চারিদিকে লেগে যায়। আজকের এই রেসিপিতে একেবারে অল্প মশলায় কিন্তু এই লাল ঝোল বানিয়ে দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এখন মাংসটা হালকা আছে আমি অনবরত কষাতে থাকবো। অনবরত কষাতে থাকার ফলে দেখুন মাংসটা কতটা জল শুকিয়ে গেছে, তার সাথে মাংসের কালারও একেবারে লালচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 2 চামচ পরিমাণ, তার সাথে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এখন এই 3 প্রকার মশলা সহযোগে মাংসটা আরো 10 থেকে 15 মিনিট আমি হালকা আঁচে কষাতে থাকবো। তারই সাথে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি ও পুদিনা পাতা কুচি। এই ধনেপাতা ও পুদিনা পাতা মাংসের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার নিয়ে আসে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মাংসের মধ্যে মোটামুটি সমস্ত উপকরণই দেয়া হয়ে গেছে। এখন মাংসটা হালকা আছে আমি 10 থেকে 15 মিনিট অনবরত কষাতে থাকবো। এই কষানোর সময় মাংস যদি তলায় হালকা লেগে যায় তাহলে অল্প অল্প করে জল অ্যাড করতে পারেন। মাংসটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেয়া হয়ে গেলে গরম মশলাটা একবার নেড়ে চেড়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস রান্না প্রায় শেষের পথে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন। এই জল দেওয়ার ফলে মাংসটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সুন্দর একটা গ্রেভিও তৈরি হয়ে যাবে। এখন
হাই ফ্লেমে মাংসটা আমি একবার ভালোভাবে গ্রেভি সমেত ফুটতে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ঢাকা দিয়ে হালকা আঁচে আরো 10 মিনিট মাংসটা ভালোভাবে রান্না হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলতেই মাংস থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন মাংসটা আমি হালকা হাতে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। খাসির মাংসের লাল ঝোল একেবারে তৈরি। রুটি, পরোটা কিংবা গরম ভাতে এর জুড়ি মেলা ভাত। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে।